তোমার সঙ্গে আমার যবে দেখা হয়েছিল সেদিন থেকে দেখো, ভাবতে থাকো, তাহলে দেখবে আমাদের এই পৃথিবীর মাটি একটা হচ্ছে ভোগ, ভোগের উপরে নির্ভর করে যত ভোগ করবে করতে করতে এলে তোমার মধ্যে ত্যাগ আসবে। আর একদল হচ্ছে না, আর একটা মত আছে ত্যাগের মত। এই দুটো ভাবনা যুগ যুগ হাজার হাজার বছর ধরে আছে সারা পৃথিবীতে। আর এই সারা পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে তারা এই দুটোকে সামনে রেখেই মানুষকে, সমাজকে, যারা সমাজ সংস্কার, তারা মানুষকে। আমি তোমাদের আমি সেইটাই তোমাদের বলছি, সেটাও আমি একটা কাজ বলে মনে করেছি। এমনিতে মাধুরী দেওয়ার বা মানুষের বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করা, এর জন্য একদল মানুষ বসে তারা দেখবে টিভিতে বা বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে, বা তারা বিভিন্নভাবে বলতে চায় যে তুমি আমার কাছে এসো, তোমাকে আমি তোমার সমস্যা সমাধানের রাস্তা বলে দেবো। কিন্তু এত বড় দায়িত্ব আমি নিতে পারিনি বা বলতেও পারিনি। তার ব্যক্তিগতভাবে না বলি বা বলি, এবং আমি বলি না শুধু না, এই পৃথিবীতে যত যারা সত্যদ্রষ্টা এসেছে তারা কিন্তু এইভাবে বলে, তুমি গীতা পড়ো, আরো সমস্ত মহাপুরুষদের কথা পড়ো। তো সেই কারণে আমি খুব সহজ করে তোমাদেরকে বলতে শুরু করেছি। যবে থেকে আমি ঘুরতে ঘুরতে এসে হাঁচিলাম, যবে থেকে বলতে শুরু করলাম, দেখলাম মানুষ শুনতে শুরু করেছে। প্রথম দিন থেকেই মানুষ শুনছে আমার কথা। কি বলতে শুরু করলাম? বলতে শুরু করলাম দেখো, ওই ত্যাগ এবং ভোগ এই দুটোকে মাথায় রেখো, এই দুটোকে মাথা থেকে সরিয়ে দিয়ে একটা সুন্দর করে একটা জীবন তৈরি করে। এই ত্যাগ এবং ভোগ এই দুটো মাথায় ঢুকিয়ে মানুষ বড় ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এইসব তুমি সরিয়ে দিয়ে তুমি এমন একটা জীবন গড়ার চেষ্টা করো যে জীবনটা নিরাসক্ত জীবন হয়ে ওঠে। নিরাসক্ত মানে সমস্ত কিছুর মধ্যে আছে কিন্তু কিছুতেই, এরকম একটা জীবন। এই জীবনটা কি সম্ভব? আমি বলবো দেখো, এটাই কিন্তু আসলে আমাদের জীবন। কারণ আমার মেয়ে বলে দেবে বা আমার বাবা মা আমাকে বলবে ও ভালো, তারপরে আমি বলবো ভালো, তাহলে আমার চোখ, আমার বিচার, আমার নিজের সত্য, আমার নিজের অস্তিত্ব তাহলে আর কি রয়েছে? তো কেউ বলে দেওয়ার পর নির্ভর করে নিজের টাকা, নিজের অনুভব, নিজের অনুভূতি, নিজস্ব নিজের জায়গা, প্রত্যেকটা জনের একটা নিজস্ব। এটা স্বাধীন, এটা স্বাধীনতা। এই স্বাধীনতাটা নির্ভর করে আমি কি কোনো ভোগবাদ কিংবা ত্যাগবাদের উপর দাঁড়িয়ে আছি, না আমি এই দুটো বাদ দিয়ে আর একটা কিছু দেখছি। যদি আর একটা কিছু দেখতে যাই তাহলে তুমি পাবে। আর আমি সেটাই বলছি। কেমন ব্যাপার জানো, কালকে আমার প্রত্যেক মাসে একটা আত্মচর্চা বলে একটা অনুষ্ঠান করি, এটা অনলাইনে করি। প্রত্যেকটা আশ্রম কেন্দ্রে যারা থাকে তারা অংশগ্রহণ করে। কালকে বলছিলাম, এটা আমি বলে আজ থেকে ৩৭ বছর আগে বৃষ্টি পড়ছে, এক গ্লাস কাঁচের গ্লাসে জল তুলে নিয়ে এসো মাঠ থেকে, নিয়ে এসে টেবিলে রাখো। কিছুক্ষণ পর দেখবে ঘোলা জলটা চলে গিয়ে
ঝকঝকে জলে পরিণত হয়েছে। ছবিটা ঠিক এরকম, আমরা এরকম দেখতে, এরকম দাঁড়িয়ে, এরকম বসে, কিন্তু আমাদের আর একটা ছবি আছে, আর একটা রূপ আছে। তো রাক্ষসের মতো কি দেবতার মতো এরকম একটা রূপ ধারণ করবে, কখন যে করে কখন যে হবে। তো ঠিক এরকম একটা কাঁচের গ্লাসের মতো ঘোলা জল থিতিয়ে যায়, আবার উড়ে গেলেই ঝুলিয়ে যায়। এই ঘুরোনো জল দিয়ে আমি কি ভালো থাকতে পারি? ঘুরোনো জল মানে কামনা, বাসনা, লোভ, হিংসা, আশা, আকাঙ্ক্ষা, এই এত কিছু, সমস্ত কিছুগুলো পেছনে চলে যাচ্ছে। এই আজকের দিনটা, এই মুহূর্তটা একটু পরে চলে যাবে, কোনোদিন পাবে না। সারা পৃথিবীকে বিক্রি করে দিল, কিচ্ছু না। এই যে প্রতিটা নিয়ত তোমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমার সময়, তুমি কিসের উপর নির্ভর করে তুমি পাস করে দিচ্ছ? কিসের উপর নির্ভর করে? এমন কিছুর উপর নির্ভর করছো যেটা চিরস্থায়ী, যেটাকে তুমি বলতে পারবে মৃত্যুর মুহূর্তে যেটা সত্যি, এটা আমার সাথে আছে। তুমি সেরকম তো তুমি কাউকে খোঁজনি, কাউকে ধরো। এরভাবে বলেছি, এর থেকে বেরোতে গেলে ভালো জল ঢালতে হবে। যত ভালো জল ঢালবে দেখবে ওদের হাতে একদিন ওই মাটি ঘোলা, যে সমস্ত কাদা মাটি, যেগুলো কামনা বাসনাগুলো, এসবগুলো বেরিয়ে যাবে। পরিষ্কার জল, এসব মুক্ত জল। এই জায়গায় আমাদের আসতে গেলে তাই তোমায় ভালো চর্চা করতে হবে। এখানে নয় ভালো জল ঢাললে পরিষ্কার হলো না। এই যে ভেতরের এই জায়গাটার মধ্যে কামনা, বাসনা, লোভ, আশা, আকাঙ্ক্ষা, এগুলো থেকে বেরোতে গেলে কি করতে হবে? তোমাকে উন্নত করতে হবে। তুমি আজ থেকে 20 বছর আগে যেসব জিনিস চাইতে, এখন তুমি চেঞ্জ হয়ে, তুমি আর 20 বছর পরে সেগুলো চাইছো, এখন অন্য কিছু চাইছো। তুমি 20 বছর আগে যেসব গুলো মানে ভালো চিন্তা করে নাম জপ করো। সেগুলো সব থেকে সহজ হচ্ছে জপ করা। গুরু দেওয়া বীজ মন্ত্র জপ না করে। বীজ কিসের বীজ? অসীম অনন্তের বীজ। কেন অসীম অনন্ত? দেখবে বাচ্চা থেকে আমরা যা দেখি, নিজেকে বাদ দিয়ে সবটা দেখি। আমরা যা দেখছি আগামী দিনেও দেখবো, শুধু নিজেকে বাদ দিয়ে দেখছি। নিজেকে বাদ দিয়ে দেখা নয়, তাদের বউ, ছেলে, মেয়ে, সংসার, সমস্তটাকে দেখছি, যা দেখছি ওই একটা অভ্যস্ত হয়ে গেছি আর কি। যতক্ষণ না পর্যন্ত নিজেকে দেখতে পাচ্ছি, ভেতর থেকে দেখতে পাচ্ছি, তো সেই কারণে নিজেকে ভেতর থেকে দেখা, নিজেকে দেখার ইচ্ছা, এই ভিতর থেকে নিজেকে দেখার ইচ্ছা হলে ভিতর থেকে আরেকজনকে দেখতে পাবো। তো সেই কারণে এই সাধনাটা আমাদের করতে হবে না, এসব না। তাই মানুষ বাঁচতে চায়, বাঁচতে চায়, প্রচন্ড ভয়, ভীত। কেন যে ভয়? প্রতিনিয়ত ভয়। ভয়টা এত, আমি মানুষকে বলছি আমি নির্ভীক, ভয়টা কিসের একটা ভয়? অকারণ একটা ভয়। তাই বাবা মায়ের জানো, মানুষ বাঁচতে চায়, পারে না কেন জানো? বাঁচতে গেলে বাঁচে কে? যারা একজনকে বাঁচাতে পারে সেই তো বাঁচে। তুমি যদি একজনকে বাঁচাতে পারো তাহলে তুমি বাঁচতে পারো, না হলে বাঁচতে পারো। এই বাঁচাতে পারার জায়গাটাই আমাদের হয় না। আমার ভগবান, ঠাকুর, ধর্ম, এই সমস্ত যা চলছে, যেন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর মন্দিরে ঢুকে গেলাম, ছেলে বউ সবাই নিয়ে, এটা সংসার হবে। এটা কিন্তু ধর্ম না। ধর্ম তো প্রতিনিয়ত একটা, ওই বললাম একটু আগে, পরিষ্কার জল, সে সবসময়ের জন্যই পরিষ্কার, নড়ে গেলেও পরিষ্কার, অচল থাকবে। এরা আমার অপরিষ্কার, সেগুলো আমাকে তো তৈরি হতে হবে, আমাকে তো উপযুক্ত হতে হবে, তারপরে তো আমি পারবো। সেই কারণে বড় মহিলা মাথায় রাখতে বাঁচাতে হবে। যদি বাঁচাতে না পারি নিজে বাঁচতে পারবে। আমার কাছে প্রচুর মানুষ আছে, অসংখ্য মানুষ। কালকে আমি মেদিনীপুর শহরে আমি হঠাৎ গিয়ে দেখছি, ওখানেও দেখছি 200-400 মানুষ। কিভাবে আমি যখন চলে আসছি
এবারে ঘন্টা দুয়েক ছিলাম, চলে আসছে দেখছি বিভিন্ন জায়গা থেকে কেউ গাড়িতে অমুকে করে সব আসছে। আমি ওই তাড়াতাড়ি চল, আর আমায় যেতে দেবে না, বেরোতে দেবে না। কাজ কি না, কাজ হচ্ছে এইটাই যে তোমাকে তোমাকে আমি একটা রাস্তা বলছি, সেই রাস্তাতে তোমাকে আগ্রহী করার কাজ হচ্ছে আমার। এখন এটাকে তুমি মোটিভেট করা বলতে পারো নাকি, মোটিভেট করি কি আমি তোমাদের বলতে চাইছি, কি বলতে চাইছি আমি তোমায় বলতে চাইছি, তুমি যদি বাঁচতে চাও আর একজনকে তোমার বাঁচাবার চেষ্টা করতে হবে। পারছো না কেন? তুমি বলছো আমি পারছি না, তুমি পারছো না, একদম পারছো। 10টা টাকা দেওয়া পারা না, দুদিন গিয়ে দুটো লোকের পাঁচ পেতে আসা পারা না। ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলেছিলেন, নটেন শিব জ্ঞানে জীবের সেবা করতে, শিব জ্ঞান করতে হয়, শিবটা ভেতরে আসতে হয়। আমি শিব মানে সুন্দর, এই সুন্দরটা ভেতরে হতে হয়। আমার ভেতরে কামনা, বাসনা, লোভ, হিংসা, আশা, আকাঙ্ক্ষা, সম্মান পাওয়া, এই সমস্ত কিছুটা, মান, অভিমান, সব কিছুটাকে নিয়ে আমি এই ভাবনা নিয়ে কি সেবা করবে? তো তুমি 10 টাকা দিবে, তারা তো বাচ্চাদের দেবো আজকে। সেই জন্য প্রচুর মানুষের প্রশ্ন, উনি কি কালী ভক্ত, শীতলা ভক্ত, কার ভক্ত? কিন্তু এটাই মানুষ জানে না, ভক্তি তোমার ভেতরে আছে। তোমার চাই তো ভক্তি, তুমি কার ভক্ত সেটা না, কিন্তু আমরা কার করতে ধর্ম মানে এই সমস্ত গণ্ডির বাইরে। ধর্ম কি? আমার ধর্ম কি? আমি তো উন্মুক্ত। তুমি একটা মোমবাতির মতো খোলা, তোমার যেদিক থেকে জ্বালানো চেষ্টা করবে সে জ্বালানো, তার ডান দিক বাঁ দিক বলে হয়, তার সব দিক খোলা। ঠিক তেমনি আমরা বাঁচতে যাই, তাই আমাদের কামনা, বাসনা, লোভ, হিংসা এসব আছে, এগুলো আমাদের আর একজনকে না হেল্প করতে দেয়, আর একজনকে বাঁচতে দেয়। এগুলোই তো আরেকজনের সব সমস্যা। আমার মধ্যে এত লোভ, এত সম্মান পাওয়ার ইচ্ছে, এত গুণগুলো আছে, আমার পাশের জন্য যে আছে তার কাছ থেকে আমি পেতে চাইছি, সে দিতে পারছে না, তার জন্য তাকে আমি দিতেছি। কেমন? তার জন্য তাকে বলছি আমি, বা সেও দিতে পারছে, সেও বলছে। এই যে জায়গাটা সমস্যা, তার মানে কোথায় সমস্যা? আমার এই ভেতরে, আমার ভাবনায়, আমার চেতনায়, আমার ধারণা, মানে যে ধারণাটা উন্মুক্ত না, পেতে চায়, এমন কিছু পেতে চায়, সেইটা ব্যক্তির স্বার্থে পেতে চায়। তো সেই কারণে বাবা মায়েরা আমরা 10 টাকা দিয়ে আহা করি। আর দেখো, আমি 37 বছর ধরে আমি একটা সংস্থা চালাই। কোথায় চালাই জানো? একদম গ্রামের মানুষ। কাদেরকে নিয়ে চালাই বলো তো? যারা একমুখী মানুষ, যারা একমুখী না, বহুমুখী মানুষ। তুমি বাঁচাতে চাইছি, আমার বেঁচে না। যেদিন থেকে ঘর থেকে বেরিয়েছি, বাবা মা বিরোজা হোম করা মানে জানো, নিজের পিঠি নিজের, বুঝলে? সন্ন্যাসী হতে গেলে বিরোজা হোম হতো, তাহলে নিজের পিঠি নিজেকে দিতে হবে। তাহলে আমি মরে গেলে আমার পিঠি তো ভাবছি, আমি নিজেরটা দিয়ে ফেলি, তো আমি তো মরেই গেছি। তার জন্য আমি বেঁচে আছি। মরে গেছি মানে কি জানো? ওই যে বললাম যে তুমি আমার নাম করবে কি করবে না, তাই তো আমরা সূর্যকে ভগবান বলি। তাকে আমি গালাগালি দিলেও ভালো, আমার তাকে ধন্যবাদ বললেও ভালো। সে জানেই না আমার নাম সূর্য কিনা, কিন্তু আমাদের মধ্যে লড়াই আছে। কি আশ্চর্য, কি অজ্ঞতা, বুঝলে? চরম থেকে চরম অজ্ঞতা। আমার এই অজ্ঞতার বাইরে যেতে হবে, এটাই ঋষিরা বলেছে। তুমি ভাবতে পারো, আমার পথ দিয়ে আমি মানুষকে বলছি, আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত, মানে সেই সত্যের কথাই বললাম। বিভিন্ন মত তারা মানুষের সুবিধার্থে, মানুষের মানুষ ভালো থাকে, তার জন্য মানুষকে তারা বলেছেন, আমিও বলছি। আমি তোমাকে বলছি কি না, তোমাকে মাথায় রাখতে হবে, ভালো থাকতে গেলে নিরাসক্ত হওয়াটাই তোমার গোল। যে আমি নিরাসক্ত হতে চাই, মানে ঈশ্বর তিনি নিরাসক্ত।
বুঝতে পারো, নিজেকে নিরাসক্ত করো। নিরাসক্ত হওয়ার দিকে তোমাকে এগোতে হবে। এগোবার জন্যে বিভিন্ন মহাত্মারা কেউ বলেছেন এইভাবে ধ্যান করতে হবে, কেউ বলেছেন ওইটা করতে হবে, সমস্তটাই সঠিক পথ। আর আমি তোমাদের বলছি তোমাকে প্রচুর শুনতে হবে, প্রচুর শুনতে হবে। কারণ তোমার এই গ্লাসের ভেতরে কারা আছে, এই তোমাকে শুনতে হবে। শুনে 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 তোমাকে তোমার ভেতরে যে অজ্ঞতা, সত্যি কি এটা অজ্ঞতা, এই সমস্ত জিনিসটা তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে, তাই তোমাকে শুনতে হবে, তাই তোমাকে ভালো চর্চা করতে হবে। তুমি প্রত্যেক দিন সে স্বামী স্ত্রী বন্ধু যেভাবেই হোক একসঙ্গে বসে সুন্দর একটা চর্চা করো, যে চর্চাটা এই যে প্রতিদিন প্রতিনিয়ত যেগুলো সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে এই চর্চার বাদ দিয়ে করো, তাহলে দেখবে তোমার সম্পর্কটা ভালো থাকে, বুঝলে? তাহলে তোমার মধ্যে এনার্জি পাবে, তুমি গড়ে উঠতে পারবে। এটা করো, এটা বড় সেবা, ভীষণ বড় সেবা করো। আর এটা একটা ব্যাপার। আর যত পারো চলে ফিরে ঘুরে বেরিয়ে, বুঝলে, চলে ফিরে ঘুরে বেরিয়ে মাথায় রাখবে যে খুব নাম করবে। নাম কেন করবে জানো? নাম মানে অসীম অনন্ত, এই অসীম অনন্তের সঙ্গে যুক্ত থাকে। তাহলে কি হবে না, তুমি এই প্রলোভনের মধ্যে পড়ে ছেলে মেয়েরা বউ ঘুরে থাকে, প্রয়োজন আছে কথা বলো, ফোন করো, গ্রহণ করো, কিন্তু এই ফোনের মধ্যে এত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এমন সব দিচ্ছে জানিস, এই একে তুমি এই ভোগবাদরা ত্যাগবাদে নিয়ে কষ্ট পাচ্ছ। একটু ভোগ করে ফেললে ভাবছে শুধু আমার পথটা ঠিক নয়, তো আমি বেশি খেয়ে ফেলছি বা কিছু করে ফেলছি, কামনা বাসনা, সেই প্রচুর যদি আমি রেগে যাচ্ছি, রাগী হয়ে যাচ্ছি, ভালো না, আমি প্রচন্ড সেক্সি হয়ে পড়ছি, কোনটা করবি? এইসব জিনিস ভেবো না, এসব করো না, করে ভালো শোনো। তুমি দেখবে এইসব জিনিস তোমার এই ফোনগুলো তোমার ক্ষতি করবে কেন? এইগুলো দেখতে গেলে তোমার মনে হবে তুমি এগুলোই তো চাইছো। তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো তোমার সমাজের ক্ষতি করছে, ক্ষতি হতো না। দেখো আমিও ফোন নিয়ে ঘুরাবো, তুমি আমার সার্চ করো, গিয়ে তুমি সার্চ করতে লেগে যাও যে দেবানন্দ বাবা কোনদিন আমি ফোন সম্বন্ধে থাকো, এই তোমার এই খুললাম দেখলাম, হ্যাঁ খবর টবর শুনি, শুনতে গিয়েই তো সব এসে যায়, সার্চ করতে গিয়েই তো এসে যায়, এই খবর দেখতে গিয়ে। কিন্তু কি বলো তো, এইসব কেন জানো? নিজেকে অনেক উন্নত করো, যেহেতু উন্নত নয় তার জন্য কিছু দূরের জন্য এগুলো দূরে ফোন ব্যবহার করো ভীষণভাবে, এগুলোর থেকে সজাগ যেটা তোমাকে ঢুকিয়ে দেয়। তাহলে তুমি কিন্তু নিজেকে ভালো রাখতে পারবে। ভালো রাখা মানে কি বলতো? টাকা পয়সা ভালো রাখাটা আগ্রহ, আর ভেতর থেকে ভালো থাকাটা কেমন, এই ভালো থাকাটা এটা তোমার থাকতে হবে। তো সেই কারণে মঙ্গমায়েরা, তাই আমি তোমাদের বলি ভালো শোনো, ভালো চর্চা করো, ভালো গান গাও, শোনো, ভালো এগুলো সব পুজো, ভালো চিন্তা ভাবনা, ভালো কর্ম, পুজো, এগুলো করতে থাকো। আর খুব নাম জপ করো, করলে কি হবে, তোমার মধ্যে সেবা করার একটা ভাবনা যাবে, তুমি নিজেকে উদার করতে পারবে, তাহলে তুমি দেখবে বাঁচতে পারবে। আর তুমি যদি বলো শুধু শুনবো, শুধু গান গাইবো, শুধু আমি ভাববো, কিন্তু একটুখানির জন্য আমার পাশের জনের কথা ভাববো না, ভাবা শিখবো না, কি করলে তাকে হেল্প করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয়, আমি জানি আমার কোনো ভালো লাগে, তবে আমি এই মুহূর্তে বলতে পারি সারা পৃথিবীর একটা ছবি দেখি যে আমাদের যদি ভালো থাকতে হয়, সত্যি কথা বলতে গেলে কি ওই কাঁচের গ্লাসের ভেতরের ময়লাটাকে এর বাইরে যেতে উপায় কিছু। তো সেই কারণে একটাই তোমাদের সহজ রাস্তা, চর্চা করো আর মন কামালা অজপাজপি, মানে সেই অসীম অনন্তের ভাবনার সঙ্গে জুড়ে থাকো, তাহলে একদিন নিশ্চিত দেখতে পাবে তোমার ভেতর থেকে তুমি একদিন তোমার ছেলেকে, তোমার মেয়েকে, পাশের জনকে দেখতে শুরু করবে।
এবং তখন তোমায় জানবে। আমরা বলি, আমি নিজেই বলি, নতুন বিয়ে হলে যখন আমার কাছে আসে বলি, বাবা মা শোনো, তুমি বলছো মহারাজ আশীর্বাদ করুন, এই আশীর্বাদ ব্যাপারটা তোমার কাছে কি আছে আমি জানি না, তোমাদের কাছে কি ধারণা আমি জানি না, বলতে পারবো না। তবে আমি তোমার এটা বলতে পারি, দুজন দুজনকে সম্মান করি। এই সম্মান করবে, করাটা কাছে তোমার, আমার না। এই সম্মান করতে গেলে একটা বড় মনের দরকার লাগে, একটা সংযমের দরকার লাগে, একটা উদারতার দরকার লাগে, একটা চাওয়া পাওয়া বাইরে যাওয়ার একটা ইচ্ছা দরকার, নাহলে তো প্রেম হবে না। সেই কারণে মহিলা বাঁচতে চাইছো, নিশ্চিত বাঁচতে পারবে, কিন্তু তুমি নিজে বাঁচতে পারবে না। তুমি নিজে ভালো থাকতে গেলে পাশের বাড়ি, পাশের লোক যদি তোমার সঙ্গে যে থাকে, সে যদি তোমায় ভালো রাখে, তুমি তখনই ভালো থাকতে পারবে। তো সেই কারণে এটা পরস্পরের ছন্দে নাকি পরিপূরক। তাই বুঝদার হও, বোঝো, নিজেকে বোঝাও। নিজেকে বোঝাবার জন্যই তোমাকে আমি চর্চা করতে বললাম, ভীষণভাবে বোঝাও। একদম অবুঝ হও না, একদম অভিমান করে টাইম নষ্ট করো না। এই জীবনটা পেয়েছো 80 কিংবা 90 বছর, এনজয় করো, আনন্দ করো। এনজয় করা মানে যার পরে দুঃখ নাই, সেটাকে এনজয় করে। আর এনজয় করা সেটাই হয় না। তাই এনজয় মানে সেটাই, এটা এখন আনন্দ পাচ্ছি, আগামী দিনে আনন্দ পাচ্ছি নাকি, সেটাই তো এনজয়। তাই বাবা মায়েরা নিজেকে সজাগ রাখো, আর খুব আলোচনা করো, শোনো, বারে বারে শোনো। তাই আমার পথ খুব সহজ পথ তোমাদের জন্য। আজকের এই বর্তমানে এটা ভীষণ দরকার তোমাদের। আমি যোগা শেখাই না, যোগা শেখাবার জন্য প্রচুর জায়গা আছে। যোগা সারা পৃথিবী জুড়ে যোগা, তুমি টেলিভিশন খুললে যোগা প্রচুর কোর্স পেয়ে যাবে তুমি। কিন্তু এটা তোমার চাই, এর থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমার জীবন চাই। সেটা কি বলো তো, যে তুমি বাঁচতে চাও, তো আর একজনকে বাঁচাবার ইচ্ছা, এটা তোমার আর একজনকে বাঁচাবার ইচ্ছা, এটা তোমার একদম নেই। তুমি যোগা জানো, প্রাণায়াম জানো, মন্দিরে ফুল দিতে জানো, অনেক অলৌকিক শক্তি হয়তো তোমার আছে, কিন্তু যদি কেউ অলৌকিক শক্তিমান পুরুষ যদি আসে, খুব বেশি হতে পারে 5 বছর চলতে পারে, 5 বছর চলবে। কিন্তু অলৌকিকের ঈশ্বর কিন্তু অলৌকিক, সত্য কিন্তু অলৌকিক। সত্য মানে সত্যি। কেমন আমার মা, তোমার মা, মাকে যে ভালোবাসো, মাকে মা বলে ডাকটা সত্যি, এটা মিথ্যা হবে না। এত সহজ, এটা সত্যি, সত্যিটা সত্যি। সেই কারণে বাবা মায়েরা জীবনটা সত্যি। এই জীবনটা কিন্তু যে জীবনটার উপর দাঁড়িয়ে আছি, সেই জীবনটা একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। তাই তো এত হাহাকার, হাউতাস, নয় ভোগ নয় ত্যাগ, একে কেন্দ্র করে যত রকমের জিনিস। তাই বাবা মায়েরা, আমি ঈশ্বর বলতে বলি মনে করি, আমি মহাপুরুষ বলতে মনে করি এই রামকৃষ্ণদেব, কৃষ্ণ ঠাকুর, তোমরা যাকে ভগবান, আমরা যাকে ভগবান বলি, আমি কি মনে করি জানো, এরা নিরাসক্ত ছিল, এরা আসক্তি শূন্য ছিল। তাই এদের আমার একটা গান আছে, দেখুন আমার একটা গান আছে যে হোলিতে প্রেম রঙে রাঙিয়ে মন চল বলতে যায়, ভাগের খেলায় রঙের মেলায় নিজের মেলায়, শ্রীমতীর অনুরাগে রাঙা স্বামীর মন, তাই ওই তনুতে রং লাগে না আগের। কেমন শ্রীমতীর অনুরাগে না কৃষ্ণ ভরপুর রঙে মাকে গেছে। আর রং একটা সময় আসে, রং দিলেও রং লাগবে না, দেখবে এক বাটি জলে যদি তুমি 1 মুঠো চিনি ফেলে দাও, ভেবে না পারে কুল কিনারা নীরব গোপীগণ, নাকি কি ব্যাপার, আমি রং দিচ্ছি ঢুকছে না কেন, লাগছে না কেন। এইরকম একটা জীবনটাকে তৈরি করতে হবে। তা আমার জীবনটা যেন এইরকম একটা কামনা বাসনা, আমি খাবার, আমি সবাই বলবো, কেন এই জীবনটা উঠে দিতে পারি না নাকি, তাহলে কেমন হয়। তো চলো আমরা সবাই
এরকম একটা জীবন ভুল। তো তার জন্য আমাদের বললাম যেটা করছো মাথায় রেখো